ডট নেট এটা হলো ডিজাইনের একটা কারখানা। এখানে খুব সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটির ছবি ডিজাইন পাই ভাই। লং রান এই ওয়েবসাইটের নাম হলো graphicsriver এখানে আছে ভিডিওটা থেকে নাইলে এখানে লিখে রাখতে পারো graphicsriver.net। এখন এখানে হলো ডিজাইনের কারখানা, অনেক ডিজাইন পাই ভাই পিকচার আকারে, মানে এখানে ভালো ভালো ডিজাইনারের ডিজাইনগুলোর কিটা করছে অ্যাপ্রুভ করাইছে। এখন লেখা লাগতো না, মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখন স্যার এখান থেকে আমরা ডিজাইন করবো, গুগল থেকে তো ডিজাইন করার দেখাইছি, এখান থেকে করবো। এখন এখান থেকে কি তার পোস্ট ডিজাইন লিখে সার্চ করি, পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইনটা জিনিসটা কিটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন না? ওকে, এখানে তো অনেক সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন আছে, যেমন এখানে একটা আছে, এখানে আছে, কিছু কঠিন আছে কিছু সহজ আছে। আগে শুরুগুলা করবা সহজগুলা দিয়া, দেখানো 4-5টা আছে পোস্ট ডিজাইন। আমি এগুলা কিন্তু ক্লিক করতাম না, মানে যেগুলা পোস্টার এগুলা ক্লিক করতাম না, সব পোস্ট ডিজাইনও ক্লিক করতাম যেগুলা স্কোয়ার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করতে পারো। পোস্ট ডিজাইন অথবা কিটা সোশ্যাল মিডিয়াই তো। এখানেও graphicsriver.net ঢোকার পরে কিটা করছি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল পোস্ট ডিজাইন লিখে সার্চ করলে আরো অনেকটা পাইলাম, আছে নি অনেকটা। এখানে তো 12টা ডিজাইন এক লগে দেওয়া অভাব নাই। এই দেখো অভাব না, এগুলা পিএনজি টাকা দিয়ে কিনলে স্যার তুমি ইয়ে পাইবা, পিএইচডি ফাইল পাইবা, নাহলে পাইতাম না। এখন দেখো এখানে একটা সিম্পল একটা ডিজাইন করছে স্যার, ঠিক আছে। এখন যদি এটা টাকা দিয়ে কিনো তাহলে কত ডলার দেওয়া লাগবো? তোমার মেইন ফাইলটা দিব। এখন তোমাদের যে ভুল ধারণাটা যেটা স্যার অনেকে ডিজাইন করছো, ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করাত লাগে গেছো, ডিজাইনটা সম্পূর্ণ নাইও, ডিজাইন হলো এতটুকু তোমার, এই জায়গাটা কি ধরিয়া এতটুকু পর্যন্ত হলো কিটা ডিজাইন। আর এর বাইরে যেটা আছে এটা হলো ডিজাইনটা সুন্দর করছে। প্রথম জিনিসটা বুঝো, ঠিক আছে। এটা হলো কিভাবে লাগবো দেখতে, এটা। আর এটা হলো কালার ভেরিয়েশন করছে, একটা ডিজাইনের কয়টা কালার ভেরিয়েশন? 60টা কালার ভেরিয়েশন করে আসছে। তাহলে এই ডিজাইনটা দেখলাম, পরে আমি যাই আর একটা দেখাই, এটা একটু কঠিন দিব এখন আপাতত শুরুর দিকে। এই দেখেন আবার কয়টা ডিজাইন আছে, ডিজাইন একটা কালার ভেরিয়েশন কয়টা দেখে, এটা লোড নোক। পরে দেখো এখানে আছে আর একটা ডিজাইন, এখানে একটা সিঙ্গেল ডিজাইন, এখানে আছে না একটা ডিজাইন। তাহলে এখন স্যার আমি এই ডিজাইন থেকে ডিজাইন করতাম কি তার লাগে স্যার, আমি তো গুগল থেকে করতাম পারি। গুগল থেকে করলে যে প্রবলেমটা, তোমার কোন ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে এটা জানতাই নি, কোন ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে এটা জানতাম নি, জানতাম না স্যার। এখান থেকে সবথেকে বড় সুবিধা হইলো আমি যে ডিজাইনটা করতাম একবারে নিচে দেই ভাই। তোমার কাজ হইলো প্রথমে এই গ্রাফিক্স রিভারে ঢুকিয়া যে কোনো একটা ডিজাইন সার্চ করে দেবা, উপরে কিতা নাম হইলো তার ডিজাইনের টাইটেলের নাম কিতা, আর সে ডিজাইনটা করছে হইলো তার নাম, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন আমি নিচে যাই, একবারে নিচে গিয়ে তো এটার সাইজ কত নিচে 500 বাই 500 দেখার, বাট 500 না 1080 বাই 1080 নি ভাই। কয় তারিখ ডিজাইনটা করছে, কোন সফটওয়্যার দেয়া করছে, যে কোনো সফটওয়্যার দেয়া করো, তোমরা ইলাস্ট্রেটর দেয়া করবা। আবার তো নিচে যাই স্যার, নিচে যাওয়ার পরে এই দেখো এখানে লেখা আছে সুন্দর করে একটা লেখা আছে, পিছন থেকে যারা দেখেন আমি একটা লেখা দেই, কিটা লেখা, কোন ফোনটা ইউজ করছে, মনসিরাত। একবার যদি ফোন ডাউনলোড দিয়ে ইনস্টল দিলে ফোন বারবার ডাউনলোড দেওয়া লাগবে নি। আর কিটা ফোন ইউজ করছে, পপি। যখন যদি তোমার পিসিতে এই দুইটা ফোন না থাকে তাহলে ফার্স্ট ক্লাস কিটা আমার ফোন দুইটা কিটা করবাই, ঠিক আছে। পপি ফোন আসেন, একটা হলো মনসিরাত আর একটা কিটা পপি। যখন দুইটা ফোনটাই আমার পিসিতে কিটা আছে আছে স্যার, লাগে আমার কিটা করা লাগতো না, ডাউনলোড দেওয়া লাগতো না। না ডাউনলোড দিলে তোমার প্রথমে কিটা করা লাগবে, এই ফোনটা ডাউনলোড দিতেই পাই। এখন তো ফরওয়ার্ড ডিজাইনটা যদি যাই আবার দেখি, পিকচার পরে সেই বোতাম নিচে যাই, এটা তো ফন্ট কোনটা ইউজ করছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আলাদা ট্যাব দিয়ে ওপেন করে এটা কি তাহলে ভাই ডাউনলোড দিব। তাহলে ফন্ট ডাউনলোড দিতাম পারবো তো। তার মানে এই ডিজাইন কোন ফন্ট দেয়া করছে এটা নিয়ে এখন আমার কনফিউশন লাগবে নি না, জয় সেম টাইপের ডিজাইন তো। এটা তো আবার কি দেয়া করছে, মনসিরাত ফন্ট দেয়া করছে। এই ডিজাইনটা কোনটা দেয়া করছে, মনসিরাত ফন্টটা দেয়া করছে। এরপরে যদি যাই, সর্বোচ্চ দুইটা, বেশি হইলে 3টা ইউজ করবে, আবার 2টা ইউজ করার চেষ্টা করবে। এখানে সবটি দেখা এক ফন্ট দেয়া করছে, ফন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে, লাইট, ইটালিক, বোল্ড, ওগুলা ইউজ করবে। এটা হলো ফার্স্ট কাজ, এতটুকু তো বুঝতে পারছি। এই তো প্রত্যেকটা ফন্ট, এগুলো হলো একটা ফুড মেনু, এগুলো একটু কঠিন আছে। এই তো কিতা কিতা ফন্ট ইউজ করতে দেখো। এখন সবথেকে বড় সুবিধা হইলো কিতা স্যার, আমি যে টাইপের ফন্ট ব্যবহার করতাম যখন ডিজাইনার, আমি যদি দেখি
20টা ডিজাইনের মাঝে স্যার 12-13টা মনসিরাত ইউজ করা হয়েছে, আমি যে টাইপের ডিজাইন করতাম এখন নেক্সট টাইম যদি আমি একটা নতুন ডিজাইন করি আমার ফন্ট নিয়ে আর চিন্তা করা লাগবে নি। 12-13 জনে যদি মনসিরাত ফন্টটা ইউজ করে তার মানে অবশ্যই মনসিরাত ফন্টটা কিটা এটা বালা ফন্ট পপুলার ফন্ট এলাই 12-13 জনে ইউজ করছে, লাগে আমিও কিটা করতাম পারি, আমি আমার ডিজাইনও আই ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে ঠিক আছে, বা আই ক্যান কিটা উই ইউজ, ঠিক আছে, এটা ব্যবহার করতাম পারি। এই ফন্টগুলা কিন্তু ডাউনলোড দিয়ে ব্যবহার করা লাগবে, তাহলে এটা মনে রাখবা। এখন যে কোনো ডিজাইন হয়, আমি সহজ ডিজাইন কঠিন ডিজাইন, কোনো ডিজাইন হয় সহজ নাই, আবার কোনো ডিজাইন হয় কিতা নাই কঠিন নাই। যদি আমি পারি না সব ডিজাইন হয় কঠিন, আবার আমি পারলে সব ডিজাইন কিতা সহজ স্যার। তাইলে আমি মনে করি এই ডিজাইনটাই দেখাই স্যার, এই ডিজাইনটার মনে করেন আমি পিকচারটা সেভ করি, মাউসের রাইট বাটন সেভ ইমেজ, আর যেগুলার এরকম জাপসা দেখাইবো, যদি জাপসা দেখায় তাহলে ক্লিক করবাই। কিছু কিছু ফটো আছে আনলে আইতো না, এগুলো এবিআই ফরম্যাটে সেভ হয়, এগুলো কিভাবে আনা লাগে এটা দেখাই। বা এই ডিজাইনটা যদি আনতে চাও মাউসের রাইট বাটন সেভ ইমেজ, যেমন আমি এটা ডেস্কটপে সেভ করি লাই হয়তো, তাহলে ইমেজটা আনছি নি যে কোনো একটা আনি, বা এটা যদি আনতাম চাই ক্লিক, দেখি সুজা থাকলে ভালো, ওটার আমি সেভ ফটো যদি আনতে চাও এরকম, এটা দেখো এখন ক্লিক কর নাও, তাহলে এটা কি মাউসের রাইট বাটন সেভ ইমেজ। ওকে কটা ইমেজ আনছি 3টা। এখন আমার ডকুমেন্টের সাইজ কত নেওয়া লাগবে, পুশ ডিজাইনের সাইজ কত, কালার মোড কিন্তু আরজিবি না সেমআইকে, রেজোলিউশন কত 72 না 300, কিন্তু আমরা দিব কত 300 দিব, অতটুকু ক্লিয়ার তো, ক্লিয়ারটা দিলাম। এখন যেভাবে দেখাইলাম এইভাবে যদি কাজ করো ইউ আর দা সুপার ফাস্ট উইপার স্যার, এটা খালি জাস্ট ফলো করো। ফাইলও গেলাম, ফাইল থেকে প্লেস প্লেসে কি আমি যে ডিজাইন যেখানে রাখলাম ডিজাইনটা আমি আনি, লম্বা ডিজাইন যেটা আছিল ওটা লই আই, ওটা আনি স্যার, এনে একটা ক্লিক করিলেই ওকে। এখন স্যার সব কিছু আমার দরকার নেই, ভবিষ্যতে কিন্তু ওটা সম্পূর্ণটা ডিজাইন করবা তোমরা মকআপ করার লাগে, প্রেজেন্টেশন করার লাগে, ঠিক আছে। এটা কিন্তু সেই জন্য ডিজাইন করছে, একটু চিন্তা করে দেখো লম্বা একটা পেজও কিটা করছে ডিজাইন করছে, এটা ভবিষ্যতে করবা, কিন্তু এখন ধীরে ধীরে এটা তো এখন আমার ডিজাইন সম্পূর্ণটা নাই, তোমরা যেটা ভুল করছো, তোমরা গুগল থেকে অনেক সময় আনার ডিজাইন সম্পূর্ণ করার লাগেছো, এই জায়গা থেকে যদি এই জায়গা ধরি এটা কিন্তু স্কোয়ার নি না একটু লম্বাই লাগবো। আমার ডিজাইন হইলো স্যার এতটুকু, ডিজাইন হইলো আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হইলো সম্পূর্ণটা ডিজাইন, তাইলে এই জায়গা থেকে এই জায়গাটা আমি ক্লিপিং মাস করি লাগি, বাকিগুলো আমার আর দেখার দরকার আছে নি। তাহলে ক্লিপিং মাস মানে কিটা, ওই আমি ক্রপ করতে পারি অথবা ক্লিপিং মাস করি লাই, সিলেক্ট করলাম মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস, এতটুকু জায়গা আমি করবো, আরো ছোট করতে আসলাম শিফটারে, ওকে চলবো। এতটুকু জায়গা আমার কিটা এটা শিফটারে ছোট করি লাই, এই হলো ডিজাইন স্যার, বাইরের অংশটা ডিজাইন নি, তুমি ডিজাইন এতটুকু করবা, বাকি অংশটা তোমার ডিজাইন করা লাগতো না, বাকি অংশ প্রেজেন্টেশন যখন করবা তখন লাগবে। তাহলে এখন কিন্তু স্যার আমার এই ডিজাইনটা এখন আমি শিফট ধরে কিটা করতাম বড় করতাম, আমার যতটুকু আমার ওইলে চলে, এটা ক্লিপিং মাস করে লাইছে, আমার বাইরের অংশে এক্সট্রা এরিয়া গুলো আমার দরকার নেই, এলাই কি করছি ক্লিপিং মাস হইলে, যখন সেম ভাবে তুমি যদি ওটাও করো স্যার গেল হয়, আর একটাও গেল হয় এইটা, এইটারও তো বাইরের অংশ আমার দরকার নেই, কতটুকু জায়গাটা সুন্দর করি এতটুকু বুঝতে পারছি তো। এইটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হইলো আমার ডিজাইন কালার কিটা কিটা ইউজ করছে, ওটার কালার আগে আমি আলাদা করে নিলাম। সেকেন্ড কাজ কিটা ডিজাইন কোনটা কোনটা কালার হইছে ওটার আমি আলাদা হইলাম, এখানে একটা শেপ নেই কি আইটা বার দিয়ে কালার ইউজ হলো, 2-3টা কালার যদি থাকে 2-3টা কালার ইউজ করবো, বারবার আমি কালার পিকচারতেই কালার অ্যাপ্লাই করতাম না, পিকচারতেই কালার অ্যাপ্লাই করলে কোড কি হইতে পারে চেঞ্জ হতে পারে, লাই আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করবো, এরপরে সেকেন্ড কালার হইলো এইটা। এখন দেখো এখানে গ্রেডিয়েন্ট একটা বানাইলা আছে নি, তাহলে দুইটা ও সেম গ্রেডিয়েন্টটা ওখানে অ্যাপ্লাই করছে, ওটা আছে উপরে থেকে আর এটা আছে নিচ থেকে, তাইলে আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা লাগবে। এখন সেম কালারের যদি বিভিন্ন ভেরিয়েশন রেডি করতে চাই, সেম কালারের বিভিন্ন ভেরিয়েশন, লালের বিভিন্ন ভেরিয়েশন যদি রেডি করতাম চাই, আমরা লাগবো এইটা, এই এইচএসবি, এইচ মানে হইলো হিউ একটা নির্দিষ্ট কালার, আর ভি মানে হইলো ব্রাইটনেস, সহজভাবে বুঝাই ব্রাইটনেস মানে হইলো কিটা তুমি এই জায়গাতে আমি রাখি আর এটার উপরে নেই, এখানে 3টা কালার কিটা সেম না, ভি মানে হইলো ব্রাইটনেস, ব্রাইটনেস তুমি দেখিও যেখানে সূর্যের আলোটা পড়ে যেখানে লাইটটা পড়ে এই যে রুমের এই জায়গাটা আলো বেশি লাগে না কম লাগবো, লাইটের ওখান থেকে পড়ে ধীরে ধীরে আলোটা কমে,
বিটা হইলো ব্রাইটনেসটা বাড়বো, এটা উপর নিচে যায়, এটা যদি আমি প্লাস দেই, এই দেখো নীল কালারের উপরের দিকে ইয়েটা যার বৃত্তটা যারো, আর নিচের দিকে যদি যায় এটাকে তৈব ডার্ক হইব। এখন তো আমি উপরের দিকে নিলাম, আর মূল কালার থেকে এটাকে ধর একটু দেখো ব্রাইট হয়ে গেছে, হয়েছে না ব্রাইট। আবার এইটারে ধরি আমি একটু ডার্ক দিলাম, এটা কত ক্লাসও দেখাইছি না, একটু ডার্ক দিলাই জয়ের বাটন দিয়ে আবার তুমি ম্যানুয়ালি লিখতে পারবা। বি খালি চেঞ্জ করছি, এস নাই, কোনটা চেঞ্জ করছি, বি মানে হইলো সেম কালারের বিভিন্ন শেড, শেড বুঝি তো, এটা রেডি হইছে। এখন দেখো এটা একটু বেশি দিলাইছি আমি, ওটার আবার আইডি পার দিয়ে কালার দেই দিয়ে, এখন দেখো হালকা ব্রাইটনেসটা বাড়াই, 60 জায়গা হালকা 70 দিলাই। এখন দেখো এখন কালার কয়টা টোটাল, কালার একটা, কিন্তু তার তিনটা শেড, এখানে কি হইছে তিনটা শেড হইছে। শেড দিয়া তোমরা অনেক ডিজাইন করতে পারবে, আমরা ডিজাইনও আমি যাই একটু জাস্ট বুঝো এখান থেকে। যেমন এখানে একটা শেপ বানাইলাম, ডিরেক্ট সিলেকশন টুল তো শিখছি, ওটারে তার একটু তেরা বানাইলাই, ওটা এখানে আমি শেডটা দেখাইলাম জাস্ট, এখানে ওটারে দিয়া রিফ্লেক্ট করিলাই। ওকে জাস্ট এখানে শেপ কটা সেম কালারের শেপ না, তুই এটা কিন্তু বুঝা যাননি, এখানে শেড আছে করি, সেটা আছে করে বুঝা যাননি। এখন এটারে দরিয়া স্যার একটু ব্রাইটনেসটারে বাড়াই বা কমাই নাই, হালকা দেখো আমি 50% লাইছি। এখন দেখো সেম কালারের দুইটাই গেছে নি শেড, সেম কালার। এখন যদি এটারে স্যার আমি আরো দুইটা বানাইলে এখান থেকে দেখো 5টা 5টা হইতাম, কিচ্ছু করছি না, জাস্ট কিটা করছি একটা কালারের কয়টা শেড, এখানে 60টা শেড, দুইটা 5 করছি ইয়ট করি, তাহলে কিটা করছি ও কালারের আমরা কোনটা বাড়াইছি, বাড়াইছে কমাইছে কোনটা, ব্রাইটনেসটা। ব্রাইটনেস হইলো ডার্ক করে অথবা কিটা করে লাইট করে, ডার্ক বা কিটা করে লাইট করে। আর এস মানে হলো স্যাচুরেশন, স্যাচুরেশন মানে হলো ঘন হইব বা হালকা হইব, ঠিক আছে, ঘন হইব অথবা কিটা হইব হালকা হইব। যেমন একটা জায়গার মধ্যে বারবার স্যার কালার অ্যাপ্লাই করা হয়, এটা কিটা ঘন হইব না হালকা হইব, ঘন হইব। আর যদি একটু কালার কমাই দিতে হালকা হইব না, এটা হলো এসর, এসটা হইব উপর ডাইনে বামে যায়, এই কালারটা ওই দেখাই এস যখন চেঞ্জ করবে এসটা ডাইনে বামে যাইব, এই এখন কোন দিকে যার, এখন যার কোন দিকে বাম দিকে যার, যত বাম দিকে যাইবো এটার ঘনত্বটা কমতে থাকবো। এখন তখন এই কালারটা হালকা হয়ে গেছে, নীল রয়েছে কিন্তু নীল কালারটা কিটা হালকা স্যার। আর যদি এটার আমরা ধরিয়া এদিকে দেই তাহলে এটা কি দইব ঘনত্বটা বাড়তে থাকবো, বুঝতে পারছি তো। তাহলে বি মানে হইলো ব্রাইটনেস, ব্রাইটনেস মানে উজ্জ্বলতা বাড়বো কমবো, উপরের দিকে গেলে কিটা উজ্জ্বলতা বেশি হয়, নিচের দিকে গেলে কি দইব কমতে থাকবো। আর এস মানে স্যাচুরেশন, ঘনত্ব বাড়বো বা কমবো, এগুলো আমরা কালার লাগবো। এই জায়গার মধ্যে দেন কালার দুইটা শেড বানাইছে, এই সেম ব্রাইটনেসটা বাড়াইয়া দেখো একটু লক্ষ্য করে যদি দেখো একটু ডার্ক আছে একটু কিটা আছে লাইট আছে, একটু ডার্ক আছে একটু কিটা আছে কালার কিন্তু সেম হয়। তাহলে এখন আমি এখানে ধরি আমি তার একুরেট দিলাম না, আমি এখান থেকে এখন ব্রাইটনেসটা কিটা করতে পারি একটু উপরের দিকে নিতাম পারি অথবা নিচের দিকে নিতাম পারি, ধর নিলাম একটু উপরে 80% দিলাই, দুইটা কিটা হয়েছে নি, এই কালার দুইটা রেডি করছি না করছি না, তাইলে আর একটু কমাইতাম পারি, তাইলে এখন আমি 70% দিলাই, আর কটা আছে 60 আর এখন কোনটা 70। এখন এই দুইটার কিতা করবো একটা গ্রেডিয়েন্ট বানাইবো স্যার, তাহলে এটারে ক্লিক করিয়া গ্রেডিয়েন্টও ক্লিক করলাম, হইছে নি। এখন আমার এটার কোড লাগবে না লাগতো না, কোডটারে কপি করলাম, ওকে দেই অন্য ক্লিক, আবার ওটারে ধরলাম কোডটারে কপি করি, ওকে আমার গ্রেডিয়েন্ট রেডি করা শেষ স্যার। তার মানে আমার তিনটা কয়টা কালার শেষ, তিনটা শেষ। পরে যা সরব কোন দিকে দিতাম না দিতে এটা পরে, ওকে এগুলার আর কোনো প্রয়োজন আছে না এগুলার। আর টেক্সট লাগি কালার ইউজ করবা, টেক্সট কখনো 100% ব্ল্যাক দিবাই না, টেক্সট কখনো কি করবাই না 100% ব্ল্যাক দিবাই না। তাহলে আমি টেক্সটের ও কালারটা আগে আইড ওভার দিয়া নেই, গ্রেডিয়েন্ট নাই আগে, সিঙ্গেল কালারটা নেই হয়, এটা দিলাম ডাবল ক্লিক, আমি এই দিক থেকে কালারটা নিলাম, একবারে 0 0 নিছি নাও, মানে ও নীলর একটা শেড থাকে, এটা দেখো তো ডার্ক হইছে, সম্পূর্ণ ডার্ক নেই, এটা একটা নীল কালারের মধ্যে আছে, নীল কালারের মধ্যে আছে না, সাইলার একটু নিচে দিয়ে নিতাম পারি, বেশি ইমার্জেন্সি নেই এটা কি নি, যাও কি স্যার
আর এটা হলো প্যারাগ্রাফের কালার লাগে, প্যারাগ্রাফও কালারে সবসময় একটা গ্রে কালার দিবাই, কিটা কালার দিবাই যেন আমরা চৌকো না ধরে, গ্রে কালার দিব। এটা একবার ওটার লগে মিক্সি গেছে, কোনো সমস্যা নাই, আমি আর একটু ওদিক থেকে দিই। বলে আমার কিসের কালার এটা, প্যারাগ্রাফর, বুঝছো না? ওটা হইলো স্যার প্যারাগ্রাফ, যেটা ছোট ছোট লেখা থাকবে ওগুলো হলো, আর টাইটেল কোনটা, ওটা হইলো টাইটেল। ঠিক আছে, ওকে স্যার, তাহলে এইটা গেল আমাদের এতটুকু। মনে করো স্যার এখন লাগবো স্যার রুলার। এখন আজকে কঠিন ভাবে রুলারটা দেখাইছেন ম্যাডামে, কতদিন রুলার না দেখাইছিলানি? ওকে স্যার, প্রত্যেকটা ডিজাইনের একটা মার্জিন লাগে, দেখো তো তাকাই এই ডিজাইনের একটা মার্জিন আছে না নাই? প্রত্যেকটা ডিজাইন গুলো, কোনো ডিজাইন এবারে কর্নার থেকে শুরু করবেন, একটা মার্জিন দিবা। এখন মার্জিন আমরা অনেক ভাবে বানাইতাম পারি, তা আমি এখান থেকে 50 পিক্সেলের একটা শেপ বানাইলাম। কত পিক্সেলের? আমি 50 দিতাম, সেটা তোমরা 40 দিতা, 50 px লিখে দাই, 50। বলো ও কর্মের মাঝে ঠান্ডা বলে লাগে ডে। ওকে দেখো 50 পিক্সেলের এটা কিটা করছি, শেপ বানাইছি, বানাইয়াই দাও। এটার আমি একবারে 50 ইঞ্চি না 50 পিক্সেল কিটা এই কর্নারও রাখলাম, কর্নারও এই উপরে রাখার পরে কন্ট্রোল আর দেই, কিটা দিছি, আমরা তো রুলার আনা তো শিখছি, রুলারটা ঠিক ওটার বরাবর এনে লাগাইম, জুম করে কাজ করবা যেন নিখুঁত ভাবে থাকে। ওদিকে লাগাইলাম একটা, ওদিকে লাগাইলাম একটা, ওই জন্য এখন দেখো আমার উপর দিক থেকে আর ডাইন দিক থেকে একটা কি হয়ে গেছে, মার্জিন দেওয়া শেষ। এটা কিসের লাগে রুলারটা টানছি, সেফটি মার্জিন, মার্জিন দেওয়ার লাগে। এখন আবার এটারে ধরিয়া নিচে লইয়া দেয়, নিলাম নিয়ে এখন আবার এদিক থেকে একটা মার্জিন দিলাই, এদিক থেকে একটা মার্জিন, কটা মার্জিন? এখন এটার আর দরকার না, এটা জাস্ট আনছি আমার মার্জিন দেওয়া লাগে। এখন গাইড গুলারে কিতা করা লাগবো, লক করা লাগবে। এখন যে জিনিসটা বুঝো বালাটিকে, ডিজাইনর টেক্সট কখনো এর বাইরে নিতাম না, আবার রিপিট করি, কিতা নিতাম না, টেক্সট, কিন্তু শেপ যাইবো। তোমার ডিজাইনও যদি শেপ ব্যবহার করা হয়, মনে করো এটা একটা শেপ, এটা যাইবো স্যার এখন পর্যন্ত। আমি টেক্সট ইউজ যদি করি, টেক্সট এর বাইরে নিতাম না, টেক্সট এর বাইরে নিতাম। এটা হলো সেফটি মার্জিনটা মূলত টেক্সটর লাগি রাখা হয়, নট শেপর লাগে। কথাটা বুঝতে পারছি তো? এই হলো স্যার আমার ডিজাইনের মূল বিষয়টা, যেগুলো যেগুলো লাগবো এগুলো আমার সাজানোর বিষয়টা কমপ্লিট। 50 পিক্সেল, তুমি চাইলে সলিউশন নিতে পারবে। এখন আসি স্যার এটা কিভাবে বানাইতে, এটা একবার এখানে কিন্তু কোম্পানি লোগো, নিজেরা এই কোম্পানি লোগো না, নিজেরা একটা লোগো বানাই ভাই, লোগো বানাই এনে লোগো দিবাই, কিতা করছি বুঝতে পারছো তো? নিজেরা একটা লোগো বানাই ভাই, লোগো বানাই লোগোটা দিবাই। ওটা দিয়ে বানাইলে এটা জাস্ট সিম্পল, আমি একটা লোগো বানাই না, এটা যেন ওটাই বানাই লাগবো তা কিন্তু না। তোমরা তোমার মতো কিতা পারবাই, ওটা মনে হয় আমার কোম্পানির লোগো। তখন আমি এটার টেক্সটও কিতা হইলাম, এক্সপান্ড করে দিই। তখন আমার ডিজাইনের কালার কিতা আছে স্যার, খালানি ডিজাইনের কালার, লোগোর কালার হইব ডিজাইন। এখন আমার এটা, এখন আমি এইটা হইলো আমার মূল কালারটা, তাইলে এটা দিলাম, বুঝতে পারছো তো? এখন আমার লোগোর কোম্পানির নামটা লিখিলাই, এবিসি, এবিসি কিতা, এটা কিতা দেখি দেন, জিএনসি হয় এজেন্সি। তখন আমি লগর ফন্ট যে কোনটা দিতাম পারি না, কোনো লগর নির্দিষ্ট লগো তো আগে থেকে বানাইয়া রাখবাই, লগর যে কোনো ফন্ট দিতে পারে। এত বড় হয় না, এটা আমি ছোট করবো। ওকে, ছোট করতাম একটু পরে। তখন মনে হয় আমার ডিজাইনটার দুইটা কালার যেহেতু আমি ইউজ করছি, আমি এটা চাইলে হলুদ দিতাম পারি, ঠিক আছে? এর থেকেও চাইলে এবিসিটারে ধরিয়া
আমি এই দুই কালারের বাইরে যাইতাম না, কারণ আমার ডিজাইনে দুই কালার ছাড়া আর কিছু আছে নি। অন কন্ট্রোল জি দিলাই, এখন আমার লোগোটা এত বড় না, লোগোটা একটু ছোট করে দিই। ওকে, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে নি? ওকে স্যার, এখন এরপরে দেখো এই যে এখানে ক্লিপিং মাস্টার স্যার শেপ বানাইছে, এটা পেন টুল দিয়ে বানাইতে পারবা, আবার এই টুল দিয়েও বানাইতাম পারবো। এইটা দিয়ে দেখো এটা বানাইতাম পারতাম, তো বালাটিকে লক্ষ্য করে দেখলে বুঝবাই। অথবা পেন টুল দিয়ে কি করতাম পারি বানাইতে, অথবা এখান থেকে ধরিয়া এইটা নিয়া থিঙ্কিং লেভেলটা যত বাড়াইবা, এখান থেকে এড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা এইভাবে নিতাম পারি। ক্লিয়ার নেই এতটুকু? যেভাবে ইচ্ছা স্যার এইভাবে করতে পারো। তাইলে এটা নিলাম, এনা আর অফটা আছে, ওটারে আমি অফসেট পাথ দিয়ে হয়ে নিতাম পারি। ওটারে ধরলাম, ধরে কিতাম অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়ে কিছু কাজ করা লাগবে এখানে। অফসেট পাথ, এরপরে কিতা মাইনাস বাড়াইতে থাকি। ওকে, এতটুকু তাও চলবো। এটা হইলো এখানে লাগাইমু ছবি, এলাই ছবি লাগাইমু, তাহলে আমি এখানে আপাতত ব্ল্যাক কালার দিয়ে বুঝাইলাম, ঠিক আছে। আর আমার এই দেখো একটু পালাটিকে বুঝাই, এই জায়গাটা খাটা করে দিবে। এখন চাইলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই মাথারে আর এই মাথারে একটু বাইরে নিবো, কারণ দাগটা তো সমান থাকতে হইব। এই জায়গা পর্যন্ত তো খাটা পড়বো আমার, ওটাই তো আমার আর্টবোর্ড, এগুলা থাকবো নি কমপ্লিট। এখন এই দেখো এখান থেকে কিতা করছে, ওটারে একবার ছবি ওখান থেকে লাগাই, এখান থেকে আর একটা শেপ আছে পালাটিকে বুঝো, বা ও শেপরেই আমরা নিতাম পারি। এখন এই ত্রিভুজ দেওয়া করতে পারো, অথবা নিজে বানাইতাম পারি। ওটার আর একটা কপি করিয়া নেই কি এইভাবে রাখতাম পারি, কালারটা চেঞ্জ করে দেই। আর এগুলা স্যার আমি যে ওয়েতে করতাম, এই ওয়েতে করলে খালি করা লাগবে স্যার না, আমি অন্য ওয়েতে করতাম পারি। আপনি অন্য ওয়েতে করতে পারবা, কোনো সমস্যা নাই এখানে। কতটা বুঝতে পারছো? অন্য ওয়েতে কিতা করতে পারবা, করতে পারবা, কোনো প্রবলেম নাই। এখন দেখো এই দাগটা দেখো একটু কিতা হইছে, আরো নিচে লাম বন্যা লাম তো নাই, তাহলে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরিয়া স্যার এটা আমি আরো কিতা করতে পারি, নিচে এই জায়গা পর্যন্ত আইনা লাগাইতাম পারি এইভাবে। খালি শিব ধর্ম সুজা থাকার লাই না পারতাম নাই, ঠিক আছে। তারা দাগ কিতা বাড়া যাইব, কিন্তু এগুলো তো কাটা করে দিব। কতটা বুঝতে পারতাম তো? এটা আমার একটু কিতা আই দেয়, এখানে লেখার লাগে আমি একটু নিচে লাম আই দিছি, সাইডে তিনটারে ধরি একলগে কিতা করতাম পারি, এভাবে উপরে তুলতাম পারি না পারতাম নাই। এগুলা তোমরা নিজে করবাই। আমি যেটা বুঝাইতাম এটা আমার এটা বুঝরাই না, ওটা বুঝরাই না, ওটা হোক যেটা বুঝাইতাম সেটা এটা বুঝতে পারতাই তো। এখন যে মনে করো স্যার না এই মাথাটা আমি সেইরকম এরকম হইতো, সম্ভব না, সম্ভব নয়। আর এই জায়গাটা দেখো স্যার, এখান থেকে আমরা ওই এটা খাটি লইতাম পারি, এটা খাটি দিতাম পারি, অথবা কিতা করতে পারি নতুন একটা শেপ যদি এমনি আনলাই, সাদা শেপটাই মনে করো আনলাম স্যার, সাদা না দিয়ে আমি অন্য কালার দিব। এখন একটা শেপ নিলাম, এ কালার নেই, এখন এটারে কিতা করতাম লালটারে যদি উপরে আনিলাই, তখন তো এই জায়গাটা হয়ে গেছে স্যার, না হইছে না? ও তো অ্যারেঞ্জর দেন ওখানে দিয়ে দেওয়া আছে, কন্ট্রোল ধরিয়া সেমিকোলন। এখন দেখো এখানে ধরিয়া এখন কিতা করতে পারি, এনে আবার নিচে আর একটা আছে, আর একটা শেপ স্যার, ওটার আমি খাটিয়া দুই ভাগ করতে পারি, অথবা এমনি আর একটা বানাইলাই, আরেকটা বানাইয়া এটারে কিতা করতে পারি, এই কালারটা মনে করো দিলাম, হতার কথা। আর লালটারে সবার উপরে লই যাই, ওইছে নি? এখন যদি না স্যার আমার দেখতে বিশ্রী লাগে, কাটাকুটি করে নিতাম, ইউ ক্যান না, কাটাকুটি করা যাইতো না, যাইবো স্যার। তাহলে আমার সেই পর পার্টটা মোটামুটি শেষ। এখন এটা কিতা আসিল, গ্রেডেন্ট আসিল, গ্রেডেন্টে ক্লিক করতাম, অন্য কিতা আসিল, গ্রেডেন্ট আসিল। এখন গ্রেডেন্টারে কিতা করা লাগবো, অ্যাডজাস্ট করুন। গ্রেডেন্ট আগে দিতে হয় না, আগে কাটতে, আগে অবশ্যই কাটি দেবো, তারপরে আমরা অ্যাডজাস্ট করে দিতাম। তাহলে এই জায়গাটা আমি সিলেক্ট করিলাই, ওই জায়গাটা সিলেক্ট করিলাই, সেই পিলারটা তো শিখাইছি, ওটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, কটার ধরছি টোটাল, সেই পিলারটা যাই ডিলেট, তেমন সিলেক্ট কর, ওটা ধরছি না, আচ্ছা এটা ধরছি না, তো এটা পরে কাটটা আবার আবার ও দুইটারে ধরিলাই, ওটা আর এইটা, সেই পিলারটা যাই, হইছে নি? এতটুকু তো ক্লিয়ার। এখন তুমি চাইলে স্যার এটা আবার অ্যাডজাস্ট করতে পারবেন না, পারতাম না, জাস্ট তোমার কাজ কি পয়েন্টটা ঠিকভাবে খুঁজে বার করা, পারবেন না, পারতাম না। আবার এইটারও বাইরে গেছে কি স্যার, এগুলো কাটা দিবেন না, দিত নাই? কাটতে পারবা, সমস্যা নাই স্যার। এখন দেখো এটারে
গ্রেডিয়েন্ট হলো গেলাম স্যার, এখন দেখো ওদিকে আছে একটু সাদা, আমি এখান থেকে স্যার এরকম টান দিতে পারি যেদিক থেকে ইচ্ছা। আমি স্যার যদি আমার গ্রেডিয়েন্ট একটু ডার্ক করা উচিত আছে, তাহলে আমি মেইন গ্রেডিয়েন্টটা একটু ডার্ক করিলেই, মানে এই মাথারে বুঝানোর লাগে একটু কি দেওয়ার দাম একটু ডার্ক করিলে, RGB রাখি, RGB না রেখা ইয়ে দেই, HSP দিলে চলবো। এই তো ব্রাইটনেসটা একটু একটু ডার্ক হয়ে গেছে নি, এখান থেকে HSP দিলাম আর কি, এবার RGB যাই কি। এখন দেখো ওটারে ধরি কালার, এই কালার দিলেই। এখন তুমি স্যার এটা একটু অ্যাডজাস্ট করিলাম, কোন দিক থেকে দিতে হয় সেটাই বুঝতে পারলাম। তো এখান থেকে ভিতরে থেকেও দিতে পারবো, তোমাদের স্ক্রিনে চেঞ্জ হয়নি, ওটা দেখতাম ছিল বুঝতে পারছি। তো আবার এটা ধরিয়া অ্যাডজাস্ট করিলেই হয়েছে। তো এখন মোটামুটি ক্লিয়ার নি, শেষ স্যার মোটামুটি আমার কাজের মূল কাজটা শেষ। এগুলোরও চাইলে কাটতে পারবো না, পারতাম না, ওটা ধরি ওটারে ধরি ওটারে ধরিলেই সে পিলারটা যাই কি, ওটারে আলাদা করিলাই ওটারে আলাদা করিলাই, আর এগুলারে এক বানাইলেই আবার। তো গ্রেডেন্টটা খালি আবার এখানটারে গ্রেডেন্টটারে কি করা লাগবো, ঠিক করা লাগবে। আর এর কয়টা, দুইটা, ওটা কি কালার, এটা আমার আর একটু ওদিকে যাইতো আসিল, তাইলে আরো সুন্দর হইলো না, একটু কম গেছে কি আর কি। ওকে, এতটুকু আমার ডিজাইনের মূল জিনিসটা শেষ। স্যার এখানে কিতা লাগাইতাম, ছবি ফাইল থেকে প্লেস পিকচার অল, এই ছবিটা মেবি আছে, স্যার আর ছবিটা মেবি আছে এখানে, হুবহু ছবিটাই আছে, ওই তো প্রায় সিমিলার ও ছবি, বেচারা ব্যক্তিটি কই একটু ছবিটা খালি চেঞ্জ আর কি। এই একদিন বইয়া ছবি ডাউনলোড দিলেই ভাই পরে দেবে অটোমেটিক্যালি ছবিগুলোর ইয়ে করা যায়, ঠিক আছে। একদিন বইয়া কি তোর ভাই ছবি কিছু ডাউনলোড, অনেক সময় ছবিরে চেঞ্জ করা লাগে, ছবিরে চেঞ্জ করবা, রিফ্লেক্ট টুল শিখছিলাম নি, আর রিফ্লেক্ট টুলও গিয়া জাস্ট ওখানে ধরলাম ছবিটারে ইন্টার দিলাম, অন্তত সেটা পার্টিকেল হইতো। সম্ভব না, সম্ভব নয়। আর মনে করো ছবিটা ওদিকে আনতে হয়, এরকমও করতে পারবে, মাঝে মাঝে এগুলো একটু চিন্তা ভাবনা করবে। এখন ছবিটা উপরে তারপর নিচে, ওকে ছবিটা সিলেক্ট, শেপটা সিলেক্ট, মাউস রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, কমপ্লিট, ক্লিয়ার নি এটা অটোমেটিক্যালি হয় ক্লিপিং মাস্ক করলাম, শেপের ভিতরে লাগে গেছে, এখন শেষ। এখন জাস্ট এগুলা দিব পরে, এখন এগুলা লিখতাম। এখন ফাউজান ডিজাইনের ফন্ট কোনটা আছিল, ফন্ট কোনটা আছিল, মনসিরাত। তাহলে মনসিরাত ফন্টটা এখন কিতা করা লাগবে, ডাউনলোড দেওয়া লাগবে নি, আমারটাই না আছে, তোমরা যদি না থাকে তাহলে কিতা পারবাই, আমাদের কর্পোরেট COR কর PORAT কর্পোরেট MONT, এই ধর মনসিরাত বোল্ড দিলাম, ফন্টের সাইজ তোমরা না দেখলে একটু বড় করে দেই, বুঝছি না। এটা কয়েকদিন করতে করতে, গতদিন কইছিলাম না যেটা দেখতে দেখতে দেবা অনেক কিছু কিন্তু ইজার সলিউশন দিলাম। এখন দেখো মনসিরাত ফন্টটা দিলাম স্যার, এখন ফন্টটা আমার বড়ই দিব, আমি এটা এখানে রাখি। এখন তো এখানে সবটি কি তা তোর বড় হাতের না, টাইপ চেঞ্জ কেস আপার কেস সবটি কি তো হয়ে গেছে, ফন্টের সাইজ এত তো হইতো না, 40 বা 50 দিই, হইছে নি। আর দেখি ক্যারেক্টার প্লেটটা দেখি বালাটিকে সবকিছু ঠিক আছে নি, জি হয় ঠিক আছে। এখন এটার কালার কিটা দেওয়া, এবং হোয়াইট যেটা কর্পোরেট লেখাটা কিটা বড় না ছোট, কর্পোরেটটারে এখানে কিটা করছে স্যার বোল্ড না দিয়ে এখান থেকে রেগুলার দিয়া সাইজটা কিটা হইলিছে ছোট করে লিখছে, এবং এটার কালার কিটা দেওয়া। এখন স্যার আমি চাইলে এই লেখাটারে আরো কাছে নেওয়া যাইব না, যাইতো না, কমপ্লিট। চাইলে ফন্ট সাইজ আরো বড় করা যাইব নি, এরকম যে শিফট টান দাও তাহলে শিফট ধরে বড় করবা ইচ্ছা মতো, আর কোনো পয়েন্ট যেন পয়েন্ট না থাকে, কোনো পয়েন্ট আর টেক্সচার পয়েন্ট যেন কিটা থাকে না,
পয়েন্ট না থাকে, মানে 44.72 এরকম যেন না থাকে। কমপ্লিট। এবার তো এখানে একটা টান দেওয়া আছে, একটা টান দিলাম স্যার, ওইখানে টানটা অন্ত বেশি চাও এক মাথা রাউন্ডেড করতাম, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলতে আমি কয় মাথা সিলেক্ট করা লাগবো, এই মাথাগুলো এরকম মনে করে নিলাম। ওইখানে চেঞ্জ হয়েছে না, হয়েছে না? এই গাইডলাইন থাকার কারণে দেখো আমার অ্যালাইনমেন্টটা কি দেওয়ার 100 মান থাকেরও রোলারটা টাকা কি দেওয়ার আমার অ্যালাইনমেন্টটা সমান থাকের স্যার। এরপরে এনো আরো কিছু লেখা আছে, এটা লিখে দেখাই লাগবে নি, এক্সেলারেট ইওর বিজনেস। এরপরে আইকন স্যার, কলরটা আমি দেখা দিলাই, আর এরপরে লোকেশনটা আছে না। এখন স্যার কলর আইকনে না আনতাম, কলর আইকন কিটা ফাইল থেকে প্লেস আইকন যদি বারবার বানায় রাখি দেই তাহলে আমাদের আর সুবিধা নাই, সুবিধা নাই না আছে। আমিও ভুল হইলে ঠিক আছে, আপনারা ভুল হইবা। এটা কালার কিটা দিমু হোয়াইট, অথবা আমি ডিজাইনের কালারও দিতাম পারি, ও কালারটা হোয়াইট এবার দিয়া দিতাম পারি, অথবা হোয়াইট, যেটা বেস্ট হয় স্যার। এইটাই তো তোমরা কালার দেন, তোমরা দেন কালার পাই না স্যার, সুন্দর সুন্দর কালার পাই না। এখন কালার ম্যাচিং দেখা নাই হলো তো লোকে নেভি ব্লু কালার দাননি, ওইরকম চিন্তা ভাবনা করবাই। এখন এটারে আমি টেক্সট লিখতাম কল ফর অ্যাপয়েন্টমেন্ট, স্বাভাবিকভাবে দেখো কল ফর অ্যাপয়েন্টমেন্ট লেখাটা একটু বড় থাকবো, কল ফর ফোন নাম্বার 00, সেটা সমস্যা নাই, ফোন নাম্বার অবশ্যই একটু কিটা থাকতে হইব। অন ঠিক আছে নি? আচ্ছা বানান ডাজ নট ম্যাটার স্যার, তোমরা ঠিক করিও। এই দুইটারে ধরে কিটা বলিলাম, এই দুইটারও একটা গ্রুপ করিলাম অ্যালাইনমেন্ট ঠিক করিয়া। বলেন ওকে আইরাম ডট, আর এনো আছে স্যার লোকেশনটা, স্যার এনো লোকেশন আর ইওটা আছে, এটা ফার্মে এখন লোকেশন আইকন যদি লাগে, ইমেইলের আইকন লাগে, ইমেইলের আইকন আছে না আমাদের, না নাই? ফার্মু টানতাম। এখন দেখো এই জায়গার মধ্যে একটা বাটন আছে, এটা না, এটা শেপ বানাইছি, একটা বাটন আছে আর গেট ফর স্টার্টেড আছে, নিলাম, ওই তো ফার্ম দিলে গেছে। জিটি গেট এটা সেমিকোলন দিব, তাহলে তো ফন্ট কিন্তু একটা ইউজ করছে, কিন্তু ফন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে না নাই? কালার কি দাইব? ওকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে আমার, এটা এখন টেক্সট ব্যবহার করতাম, টেক্সট দিলাই একটা লাস্ট টেক্সট, এই যেটা কোন অ্যালাইনমেন্ট ব্যবহার করতে দেখি হোসাইন, সেন্টার অ্যালাইনমেন্ট। আর টেক্সট কি তা কোনদিন বোল্ড হয়নি, টেক্সট রেগুলার হইবা, আমি 20 দিলাই আপাতত। এবং এই টেক্সটও গ্রে কালার একটা দিছিলাম, মনে আছে তো? ও কালার টেক্সট ইউজ করব, এখন বুঝতে পারছো টেক্সট কোন কালার ইউজ করব স্যার। আর এগুলারে একটু ফন্টের সাইজ যা দিবাই তার লগে 1.5 গুণ দিবাই। প্যারাগ্রাফের ক্ষেত্রে আবার রিপিট করি, প্যারাগ্রাফের ক্ষেত্রে ফন্টের সাইজ যা দিবাই তার লগে 1.5 গুণ দেয়া, যে অ্যামাউন্ট ওটা লিডিং অবশ্যই ভাই। তাহলে ফন্টের সাইজ কত দিছি, ফন্টের সাইজ কত দেওয়া কাছে বইও দেখেন, আরে 20, তাহলে 20 এর লগে যদি 1.5 গুণ দিয়ে কত হয়, এই 30টা বই বাই লিডিং স্পেস হোক মিনিমাম। যদি আমি ফন্টের সাইজ 10 দিতাম তাহলে কিটা দিলাম নে, ফন্ট হইল না। আর এটার বাইরে দেওয়া দিত না, এটাও একটু ওদিকে সরাইলাই।
ওকে কমপ্লিট যদিও বাটনটা আর একটু ইয়ে করতাম আসতাম আর এই ডট ডট যেন দিছে স্যার এটা তো একবারে ইজি কয়টা নাও দুইটা কন্ট্রোল ওই জন্য আরো বানাই লাগবে নি কন্ট্রোল জি দিলাম আবার নেই ওকে আরো ছোট হইতো আছে নাকি বাট বুঝানি লাগি দিলাইছি এখন এটার আবার গ্রুপ করে দিলাই করছিনি গ্রুপ ওটার আমি আর অফটা নেই কয়টা এখনো এইটা তো ঠিক আছে পাঁচটা মানে এখন যখন আর অফটা কপি করছি আর অফটা সেট বানাইছি নি ওটার আমি পিওর ব্ল্যাক দিলাই কিটা দিছি আর ও আগেরটারে ধরিয়া উপরে লই আই ওই এখন এটারে একটু নিচে নেই কিটা লাগে এখানো 3D মতো লাগে না তোমাদের স্ক্রিন দেখা যায়নি ওকে ফটোতে তাও স্যার এখন আমি বারবার কইরাম তোমরা ডিজাইন যখন নাও ডকুমেন্ট নিছো কি স্কয়ার আর তোমরা বড় পেজের মাঝখানে ছোট জায়গা করছো এটা করার দরকার নাই এগুলো হলো প্রেজেন্টেশন করছো তোমরা দেখো আমি দেখাই আবার আগে দেখাইছি এখনো দেখাইলাম যে জিনিসটা ভুল করছো যেমন এই ডিজাইনটা যদি নেই এরকম হইলে এই ডিজাইনটা ঠিক আছে একবারে এই ডিজাইনের কোনো এক্সট্রা এরিয়া নাই এক্সট্রা এরিয়া আছে নি এটা স্কয়ার নি না স্কয়ার নাই স্কয়ার বাট তোমরা গুগল থেকে যখন করা যাও বাট ডিজাইন গুগল থেকে করবাই না যেমন এই ডিজাইনটা যদি যখন করা যায় এই বাইরে হলুদ দাগ দেখাননি বাইরে হলুদ দাগ দেখান না আমার বাইরে হলুদ দাগ দরকার নাই স্যার আমার দরকার হইলো এই এতটুকু করতাম কপি মেজ করে যদি নেই এটারে সরাসরি নেই কি এই ডিজাইনর এতটুকু এখন বাসার যারা কম্পিউটার আছে একটা টাইম দাও এই জায়গা থেকে ধরিয়া এতটুকু মূল ডিজাইন হোক বুঝতে পারছো না হলুদটা করবাই এই জায়গাটা দরকার নেই করার ভবিষ্যতে করবাই তখন প্রেজেন্টেশন করবো পুরো এটা বানাইবো আমরা ম্যানুয়ালি পুরোটা কি করবাই আগে ডিজাইন শিখো তারপরে ম্যানুয়ালি বানানোর চিন্তা করবাই তাহলে এইটা যখন কইছ আর এই ডিজাইনটা করতাম তাহলে আমার ডকুমেন্টের সাইজ কত না লাগবো ও আর্টবোর্ডও করা যাইব না যাইতো না আমি নতুন একটা আর্টবোর্ড নেই কি স্যার এখান থেকে আর্টবোর্ডের সাইজ কত হইব আমি শর্টকাট দেখাই দিলাম এটারে 1080 বাই 1080 নিলাম ওটার মাপে রাখি একটু তাকাও এদিকে আমি ওটার মাপে রাখলাম সোজা রাখলাম কি তার লাগে আমার উপরের মার্জিনটা যেন না নেওয়া লাগে ওই জানি সাইডের মার্জিন নেওয়া লাগবে না লাগতো না আগের মতো একটা শেপ বানাইলাও এখন তোমরা যদি বেশি দিতে চাও স্যার 60 দিলে হইব না 50টা দেখতে সুন্দর লাগে লাই 50 দেয়া করছি তার মানে কি স্যার আমি 40 30 দেয়া করতে পারতাম না তুমি মার্জিন বেশি দিতে না কম দিতে তোমার ইচ্ছা কত 1 ইঞ্চির অর্ধেক হইব আনলক গাইড 1 ইঞ্চি সমান 72 পিক্সেল অ্যালাইনমেন্টটা তো দেখাইতাম আসলাম আজকে আর অ্যালাইনমেন্টটা দেখানো দিতে না কালকে ডিজাইন করে করে অ্যালাইনমেন্টটা দেখাই অন কিন্তু সময় কম পাই ভাই কিছু করার নাই শেষ কমপ্লিট লগ গাইড এখন দেখো স্যার এই ডিজাইন একবারে ইজি দেখ কেমন হইতে পারে অনেক কঠিন এই ডিজাইন একবারে ইজি এই দেখো আচ্ছা ফরবানে স্যার এক লগে এই দুইটা কালার দেখো কটা সেলাই তো হইতাম স্যার কম্পিউটার লইতে হয় দেখো না কটা শেড শেড বানানি একটু আগে দেখাইছিলাম নি তো এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে ওটা আগে উত্তর দাও নীলল্লাহ খান আছে তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের মাপে একটা শেপ বানাইমু আমার মূল সাইজ কত এখন এটারে নিয়ে সুন্দর করে লাগাই দাও আইটা বার দিয়ে কি করতে পারি স্যার এখন এই কালারটা দিলেই এটাও গ্রেডিয়েন্ট দেওয়া দেখো শুননি তাহলে তো এইসেই কমপ্লিটের এখন কিতা পাইলাম এখন স্যার আর এখানে তোমার কাজ নাই বাকিগুলো সব লেখা এই তো এখানে একটা শেপ দুইটা শেপ তিনটা শেপ তাহলে প্রথমটা আমি যদি একটা বৃত্ত বানাইলাই তাহলে আমার মেইন শেপ বৃত্তটা একটু কিতা আছে বাইরে আছে না নাই এরপরেও সেম আর একটা বৃত্ত বানাই লিছে কন্ট্রোল সি কন্ট্রোল বি কটা বৃত্ত একটু পাল্লাটিকে দেখো মানে এটার কালারটা রে লাল কালার দিলাই
তো বড় করে লাই একটু বড় করার পরে কিন্তু দেখি এটা আবার কিতা আছে একদিকে কিতা আছে গেল লাগে গেছে না এটা যখন আমি এইভাবে নেই স্যার কিছুটা আইডিয়া ফাইডাম নি এরপরে ছোট করে লাই বুঝতে পারছি তো লাস্টেরটা এইভাবে বানাইতাম পারবো পরে সেই বিলার টুলটা লাগবো বা আমি ম্যানুয়ালি এখন বানাইতাম পারবো ম্যানুয়ালি বানাইতে কিতা লাগবো পেন টুল লাগবে না লাগতো না এখন এই মাথাটা কি মনে করো এখন তোমার পেন টুল দিয়া কিতা এরকম এখন যেভাবে ইচ্ছা এইটা এখন পেন টুল দিয়ে তোমরা বানাইতে মানে এটারে কালার দাও মানে এটা নিখুঁত হইব কোন সময় যখন পেন টুলটা কিতা করতে পারবাই সুন্দর করে ব্যবহার করতে এটা সম্পূর্ণটা কোন টুল দিয়ে বানাইছে পেন টুল দিয়ে স্যার আর এখন এই দুইটা আবার পারবাই না পারতাম না শেষ এই তো আর এইগুলা লেখা তো আর স্যার বুঝলাম ওই খুব কঠিন নি এখন স্যার যে টাইম আছে 12 মিনিট আছে করতে থাকো